জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে দুজনকে গ্রেপ্তার করল আসাম এসটিএফ। জাল আধার কার্ড ও পাসপোর্ট তৈরি এবং জেএমবি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে হরিহরপাড়ার নিশ্চিন্তপুরের বাসিন্দা আব্বাস শেখ ও মাগুরার বাসিন্দা মিনারুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ে যায় আসাম পুলিশ। আর জঙ্গি সন্দেহে গ্রামের দুজনকে গ্রেপ্তারের ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে গোটা গ্রামে। জানা যায় বারুইপাড়া এলাকার একটি মাদ্রাসা চালাতো ধৃত দুজনেই। তবে কি মাদ্রাসার আড়ালেই চলছিল জঙ্গি সংগঠন? মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে জঙ্গি সংগঠনগুলির ওপর কড়া নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জাল আধার কার্ড ও পাসপোর্ট তৈরি এবং জেএমবি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এর আগে আসাম ও কেরালা থেকে মোট 6 জনকে গ্রেপ্তার করে আসাম পুলিশ ও এসটিএফ। বিভিন্ন মাদ্রাসায় মৌলানা এবং শিক্ষক হিসেবে কাজ করত এরা, যাদের মধ্যে ধৃত নূর ইসলামী ছিল জেএমবি সংগঠন সম্প্রসারণের মাস্টারমাইন্ড। জেএমবির একাধিক জঙ্গি কার্যকলাপ নিয়ে নূর ইসলামের বিরুদ্ধে বাংলা ও কেরালা সফরের একাধিক তথ্য উঠে আসে তদন্তকারী আধিকারিকদের হাতে। আর সেই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে হরিহরপাড়ার নিশ্চিন্তপুরের বাসিন্দা আব্বাস শেখ ও মাগুরার বাসিন্দা মিনারুল ইসলামকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করে নিয়ে যায় আসাম পুলিশ। কি করতো আব্বাস? আব্বাস হয়তো এখন মাদ্রাসা খুলেছে, এটুকু শুনেছি, এটুকু জানি। কোথায় মাদ্রাসা খুলেছে? এই বাড়িপাড়া হাটে। পুলিশ খোলার দিকে 4 মাস হয়ে গেল মাদ্রাসা। হ্যাঁ, জি, তারপর কি শুনলেন? এই কালকে শুনছি যে আব্বাসকে ধরিয়ে লিখেছে ভোরবেলায়, তা বলছে তো মাদ্রাসায় ছেলে পিলে পড়ায়, ছেলে তো ভালোই, তো শুনুনি কোনোদিন। আমরা তো বাড়িতেই দেখি সব সময়, মাদ্রাসায় যায় আসে পড়ায়। বাড়িতে এখন হয়তো ওর বউ থাকে আর ওর মা আর ও। বিগত 6 মাস আগে হরিহরপাড়ার বারুইপাড়া বাজারে একটি ঘর ভাড়া নিয়ে মাদ্রাসা খুলেছিল হরিহরপাড়ার নিশ্চিন্তপুরের বাসিন্দা আব্বাস শেখ। আর ওই মাদ্রাসাতেই মাগুরার বাসিন্দা মিনারুল ইসলামের ছেলে ভর্তি হয়। সেখান থেকেই দুজনের পরিচয়। আর জঙ্গি সন্দেহে গ্রামের দুজন গ্রেপ্তারের ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে গোটা গ্রামে। কন্ট্রাক্টর তো বললো যে আমি ওই করবো, বাচ্চা ছেলে পেলে পড়াবো, তাই বলে নিয়েছে। কোরআন শরীফ পড়বে তাই বলে নিয়েছে। আর ওই পড়তো, দিনে পড়তো, রাত্রি সন্ধ্যার সময় চলে যেত। মানে টাকা দিয়ে দিল, যে আমি বললাম টাকা আগে না হলে আমি ছেলে পেলে পড়তে দেবো না ঘরে, আমি 1 বছরও বেশি ঘর দেবো না, বুঝলে। যে তাই বললো যে 1 বছর পুজো হলে আমরা ছেড়ে দেবো ঘর, তাই বলে নিয়েছে। দিতে যাই শুনছি যোকে ধরেছে, কেউ জানে না, জানলে ঘর দিই। প্রথম ঢেকড়ান ছেলে ভর্তি হচ্ছিল, গোটা 30 হচ্ছিল। দিয়ে ছেলে পেলে সব খাওয়া দাওয়া সব ঠিক নাই, দিয়ে সব আস্তে আস্তে সব ছেলে চলে গেছে। দিয়ে 2-4টে ছিল, দিয়ে সব ছেলে পেলাকে নিয়ে সব লোকের বাড়ি বাড়ি কালেকশন করে বেড়াইতো। হয়তো বলতো যে আমরা মসজিদে খতিব করি আর এখানে ছেলে পেলে পড়ায়। ওই দিনই পড়াইতো, রাত্রে থাকতো না, আর এখানে কোনো লোক আসতো না। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, টিভি 24 বাংলা। LMT International School Senior Secondary School admission going on. সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানের সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো LMT International School। থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান, নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলার সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরও অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই, রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি, বলরামপুর, মুর্শিদাবাদ। ডোমকলেও আমাদের শাখা রয়েছে, ঠিকানা গাবতলা ভাতশালা, ডোমকল, মুর্শিদাবাদ। অপর শাখা চোয়া, হরিহরপাড়া থানার পাশে।